আছে। আজকে যে 12টা সাড়ে 12টার মধ্যেই মানে শুরু হয়ে যাবে। সবগুলো পৌঁছাবে কি? হ্যাঁ যাই হোক একে একে মানে সবগুলাই পৌঁছেছে। পৌঁছেছে। হ্যাঁ যাই হোক আমাদের এখন বর্তমানে যে মালিকগুলো পৌঁছানে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। এরা যেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, যেহেতু অনেকেই পৌঁছে গেছে। সব দিকের মালিকরা এসেছে না? সব দিকে মালিককে জানানো হয়েছে। এবার দেখুন এবার এখনো অনেকে এখনো পর্যন্ত সবগুলো পৌঁছতে পারেনি। আচ্ছা 10 জন আলে এগুলো মেন যেগুলো আছে কিভাবে মানে যারা প্রত্যেক থানার দায়িত্বে আছে সেই লোকগুলো আলে কি ওইটা নিয়ে আলোচনা হবে। যাই হোক তবু আমাদের সমস্ত যেগুলা মালিক আছেন যারা তারা যেমন সবাই পৌঁছে। হ্যাঁ ওনাকে তো বার্তা দেওয়া আছে, আবার বলে দেওয়া হচ্ছে ঝটপট যেমন আসে যেখানে যে আছে। মানে আমাদের মূল যে নেতা আছে আমাদের জেলা কমিটি, তারা অবশ্যই যেন জলদি করে পৌঁছে। এটা কোর কমিটির মিটিং হলো, তারপরে আমাদের পুরা জেলা কমিটির যে নির্দেশ আছে সেইগুলো থানায় হবে, বা আরও বিভিন্ন জায়গায় নিজের গ্রামও করবে একটা আলোচনা যে এইগুলো সঠিক করছে না বেঠিক করছে জেলা কমিটি বিভিন্ন। কিন্তু সেদিন প্রমাণ হয়ে গেছে 2000 সালে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে আমাদের নতুন রাজ্য গঠন হইল। দুঃখের বিষয়টা বলবো, আজ কিন্তু নেতৃত্বের মাঝে এইটাই ডেভিয়েশন যে তাদের বিচ্যুতি ঘটেছে। তারা আর একটি কথা উচ্চারণ করে নাই, আর এই শহীদটিকে স্মরণও করে নাই। আমাদের আরও ফুলে আনন্দ ফুলেশ্বর লক্ষ্য রোহিণী 4 জন শহীদ হয়েছে বাংলা মোড়ে। আমাদের শহীদ হয়ে গেছে বৃহস্পতি মাহাতো, আমাদের শহীদ হয়ে গেছে সুভাষ জি। নমস্কার কাকু। নমস্কার। কতক্ষণে পৌঁছালেন? এই জাস্ট এই মানে মোটামুটি মিনিট। আজকে তো প্রচণ্ড মনে হচ্ছে জল আছে, জমে জল বই দিয়ে। আজকে যে জায়গাটা আছে এই জায়গাটার নামটা একটু বলে দেন। এটা হচ্ছে তোমার যেটা সাহেব বান্ধের আড়, আচ্ছা আমাদের যেটা গরম থান রঘুনাথ মাতার মূর্তি বসানো আছে। আচ্ছা আমাদের ওই যে যেটা গরম থান বলা হয় আর কি, ঠিক। ওই জায়গাটা স্থানটা। তো যাই হোক আজকে এটা বৈঠকটা জরুরি বৈঠকটা এটা কিসের নিয়ে হবে? শুধু গাড়ার মালিকদের উদ্দেশ্যে সব মানুষ সংস্কৃতি রক্ষা কমিটির যে নিয়ম কানুন আছে সবগুলা নিয়ে গল্প হবে, ওটা সব পৌঁছিলেই হবে। আচ্ছা তো যাই হোক এখনো পর্যন্ত কেউ আসে না? না আসছে, অনেকেই পৌঁছে গেছে, অনেকগুলা এসে গেছে দেখা যাচ্ছে। মূল খুঁটিও পৌঁছে গেছে। মূল কুটিতে যাই হোক একটা মাল্যদান যেটা করার সেটা করলে এই মাত্র জাস্ট এসেছে। যাই হোক তাহলে এখনো যারা আমাদের মালিকরা বা রসিকরা আছেন তারা যেমন জলদি এসে নিয়ে জলদি পৌঁছে। আসার চেষ্টা করুন। মোটামুটি বৈঠক কটা থেকে আরম্ভ হবার? 11টায় বলা ছিল, তো এমনি জলের ইয়ে একটু অসুবিধা হয়েছে। আজকে যে 12টা সাড়ে 12টার মধ্যেই মানে শুরু হয়ে যাবে। সবগুলো পৌঁছাবে কি? হ্যাঁ যাই হোক একে একে মানে সবগুলাই পৌঁছেছে। পৌঁছেছে। হ্যাঁ যাই হোক আমাদের এখন বর্তমানে যে মালিকগুলো পৌঁছানে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। এরা যেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, যেহেতু অনেকেই পৌঁছে গেছে। সব দিকের মালিকরা এসেছে না? সব দিকে মালিককে জানানো হয়েছে। এবার দেখুন এবার এখনো পর্যন্ত অনেকে এখনো পর্যন্ত সবগুলো পৌঁছতে পারেনি। আচ্ছা যাই হোক অনেকগুলাই এসেছে, অনেকগুলো এখনো আসেনি। আচ্ছা ঠিক। বলছি নমস্কার। নমস্কার। কতক্ষণে এসে পৌঁছালেন? আমরা যাই হোক মাল্যদানটা করলি। আচ্ছা যাই হোক এখন আমাদের যতগুলো রসিক আপাতত আর কি আসে নাই সেই উদ্দেশ্যে একটু তাদেরকে বলুন। যাই হোক আমি তো আবহাওয়াটা একটু হয়তো খারাপ আছে, তো জল পড়ছে, হয়তো অনেক লোকের মানে আসতে অসুবিধা হচ্ছে। যাই হোক সবাইকে তো বলা আছে যে পৌঁছিবে। আর আমি যদি লাইভ দেখছেন তো যারা দেখছেন তারাকে অনুরোধ করে বলছি যত তাড়াতাড়ি পারবেন আমাদের এই গ্রাম থানায় আদিবাসী পুলিশ মোড়ে যে গ্রাম থান সাহেববান্ধের কাছে এখানে পৌঁছার জন্য অনুরোধ জানাচ্ছি 15-20 মিনিটের মধ্যে। যে বিকাল দিকে তো আরও জল হতে পারে। ঠিক ঠিক। যাই হোক তাহলে আমাদের আশা করছি যে অনেক এই রসিকরা এসে বাকি দিন এখন পৌঁছতে পারে নাই হয়তো। যাই হোক তাহলে আপনি এই সবে মাত্র না মাল্যদান ফাল্যদান সব আসল পর্বটাই পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। দাদা নমস্কার। নমস্কার। কতক্ষণে এসে পৌঁছালেন? এই মোটামুটি আধা ঘন্টা হতে চলবে, 12:30 থেকে। 12:30 দিকে। তো আজকে যাই হোক জরুরি যে বৈঠক সভা আমাদের আছে তার মধ্যে অনেকগুলা মালিক এসেছে, এখনো পর্যন্ত অনেকগুলো আসেনি। তো যাই হোক কটার থেকে কি আরম্ভ হবে? কিটা মোটামুটি দেখা যাক
কিছুজন তো পৌঁছেছে, মোটামুটি 1টা পর্যন্ত হয়তো শুরু করা যাবে, আচ্ছা, আর আধা ঘন্টা পরেই শুরু হবে। এখানে তো মাল্যদান মোটামুটি পেরিয়ে গেল, যেটা যেটা ছিল আমাদের মূল খুঁটি, যেটা শহীদ দিবস ছিল আজকে ঠিক 25শে ডিসেম্বর, সেটা পেরিয়ে গিয়েছে। এবারে আলোচনা হবে আমাদের জেলা কমিটির যেটা মানব সাংস্কৃতিক কারা লড়াইয়ের, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। একটা প্রায় 10-15 মিনিট শুরু হবে। ঠিক, আচ্ছা, বলছি নমস্কার। হ্যাঁ নমস্কার। কতক্ষণ এসে পৌঁছেছেন? আমাদের প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা হলো। তো যাই হোক, আজকের মিটিং মোটামুটি কটা থেকে শুরু হবে? দেখুন, আমাদের থেকে তো আরও যারা আছে অবশ্য আমাদের থেকে বড় আছে, তারা অবশ্য জানবে। আমরা তো সব পেছনে আছি, যখন করবে আমরা সেইটুকু নিয়ে রেডি আছি। ঠিক, যাই হোক, যতগুলো এসেছে বা এখনো পর্যন্ত যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলা আছে যেমন জলদি করে আসে, জলদি করেই তারা যেমন আসে। ঠিক, যাই হোক, এখানে যেটা আমাদের মূল খুঁটির যে একটা কাজ ছিল সেটা তো আশা করছি মাল্যদান ওটা পেরিয়ে গেল। ওটা পেরিয়ে গেল আসছে, তারা একটু যেমন তাড়াতাড়ি আসে, আমাদের কাজটা যেমন মিটিংটা খুব জলদির মধ্যে যেমন আমাদের শুরু হয়, সেটাই বলা হয়েছে। কি বলতে হবে? বলছি দাদা, আপনি কতক্ষণ এসে পৌঁছেছেন? দেখো, আমি যে বলছি না যে মানে আগুর কড়া আর পেছর ঘোড়া সামনে বাড়ি আপনার? সামনে বাড়ি, ওই জন্য আমি চলে আলো, আমি আগে এসে গেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখনো পর্যন্ত রসিক দাদার আসেনি, পৌঁছায় নেই। তো আর ঘোড়ায় আসবে, এখন আবার ঘোড়ার পরে পৌঁছে যাবে, আমি তো পড়া পড়ি না, আগে চলে। যাই হোক, সবগুলো যেমন জলদি করে আসে কি? সবাই যেমন জলদি করে আসে, ঠিক। ছোট বড় সবাই। এই যে আমাদের মনোজিৎ আছে, ওনার কাছ থেকেও 2 এক কথা বলছি। দাদা নমস্কার। 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 কতক্ষণ এসে পৌঁছালেন? আমরা তো তাড়াতাড়ি এসেছি। আচ্ছা, রসিক দাদার আগে ইন্তজার করছি যে ওনার আলে আমাদের মিটিংটা শুরু হবে। যাই হোক, এখন কিছুগুলো এসেছে না? অনেক এসেছে, অনেক, প্রায় 50% এসেছে। আচ্ছা, আরও আছে বাকি, তারা রাস্তার মধ্যে অবশ্যই আছে। তারপরে বৃষ্টি পড়ছে, দেখছেনই তো। সেই দাদারাকে অনুরোধ করছি যেমন তাড়াতাড়ি পৌঁছে। কমিটির তো বেশি লোক জানেন নাই, এটা তো কমিটির মিটিং, তো জেলা কমিটির যে কোর কমিটির মিটিং, তারপরে পুরাটাই হবে মিটিং। আচ্ছা, তো এটা মোটামুটি কটা থেকে হবে? থানায় 2-5 জন করে আছে, সেই ব্যক্তিগুলো পৌঁছলে আছে মিটিং কেমন। তারপরে একটা পুরা জেলাটা নিয়ে একটা মিটিং হবে, থানা ব্যাপী হবে। ওই মিটিংটা কি আজকে হবে না অন্য দিন হবে? ওটা অন্য দিন। অন্য দিন আজকে কোর কমিটির মিটিং আছে, থানার থেকে 2-5 জন 10 জন আলে এগুলো হয়েছে, মেন যেগুলো আছে কীভাবে মানে যারা প্রত্যেক থানার দায়িত্বে আছে সেই লোকগুলো আলে কি ওইটা নিয়ে আলোচনা হবে। যাই হোক, তবু আমাদের সমস্ত যেগুলা মালিক আছেন যারা, তারা যেমন সবাই পৌঁছে। হ্যাঁ, অনেকে তো বার্তা দেওয়া আছে, আবার বলে দেওয়া হচ্ছে ঝটপট যেমন আসে, যেখানে যে আছে। মানে আমাদের মূল যে নেতা আছে আমাদের জেলা কমিটির, তারা অবশ্যই যেন জলদি করে পৌঁছে। এটা কোর কমিটির মিটিং হলো, তারপরে আমাদের পুরা জেলা কমিটির যে নির্দেশ আছে সেইগুলো থানায় হবে, বা আরও বিভিন্ন জায়গায় নিজের গ্রামও করবে একটা আলোচনা, যে এইগুলো সঠিক করছে না বেঠিক করছে জেলা কমিটি। বিভিন্ন ধরনের আলোচনা হবে, যেগুলা দীর্ঘদিন হয়তো হয়ে গেছে কথাগুলো, আর তো কথাগুলো ওগুলো আলোচনার করে লাভ না, পেছে দিকে দেখে কোনো লাভ না, আগে দিকে বাড়ার জন্য চেষ্টা করতে হবে। কে কী বলেছে না বলেছে ওই কথাবার্তা ধরে রাখা চলবে। এখন যেটা মুভমেন্ট, জেলা কমিটিকে বাঁচায় রাখতে হবে, অথবা আমাদের সংস্কৃতিকে বাঁচায় রাখতে হবে। পুরুলিয়া জেলার সংস্কৃতি বাঁচায় রাখার মেন উদ্দেশ্য আমাদের। যেখানে বীর শহীদ রঘুনাথ মাহাতো, চুয়ার বিদ্রোহের নায়ক বীর শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তি স্থাপন, সেইখানেই আমরা আজকে যে পুণ্যতিথি আমাদের শহীদ নির্মল মাহাতোর যে শহীদ দিবস, আজকে আমরা তাকে মাল্যদান করে তাকে আমরা স্মরণ করবো, আর কে শ্রদ্ধা জানাবো ফুল দিয়ে। আজকে 38তম যে শহীদ নির্মল মাহাতোর শাহাদত দিবস, শহীদ দিবস। আমরা জানি নির্মল মাহাতোর যে আইডিওলজি, যে আদর্শ, আমাদের যা বিনোদ বিহারী মাহাতো বলেছিল, আমাদের বলেছিল শিবু সোরেন, ওরা বৃহত্তর
যে ঝাড়খণ্ড রাজ্যের যে প্রস্তাব নিয়েছিল উড়িষ্যার 4টা জেলা ময়ূরভঞ্জ, কেন্দ্র, সুন্দরগড়, সম্বলপুর, আর তৎকালীন আমাদের ছিল 3টা জেলা মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। এখন মেদিনীপুরকে ভেঙে আবার জেলা হয়েছে। তখন ছিল ঝাড়খণ্ডের 7টা জেলা, দুমকা, ধানবাদ, হাজারীবাগ, গিরিডি, ভবানী। আমরা এই যে প্রস্তাবিত যে রাজ, আমরা মনে করি আজকে বিহার ভিত্তিক ঝাড়খণ্ড রাজ্য হয়েছে, কিন্তু আত্মবলিদান ছিল পুরুলিয়ার, বহু শহীদ হয়েছে, আত্মবলিদান ছিল বহু লোকে। আমাদের রক্তের বিনিময়ে ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছে, কিন্তু নেতৃত্বরা টোটাল ভুলে গেছে সেই প্রস্তাবিত রাজের কথা। একটি কথাও তারা উচ্চারণ করে নেয়। আর আমাদের শুধু রক্তের বিনিময়ে ঝাড়খণ্ড হলো, কিন্তু তারা ভুলে গেছে। তো বন্ধু, আমরা যদি কোনো নেতৃত্ব আগায় আসে বৃহত্তর ঝাড়খণ্ড গঠনে, অর্থাৎ ঝাড়খণ্ডী জাতিসত্তা সম্পূর্ণ আলাদা। ঝাড়খণ্ডী জাতিসত্তা, এই যে কুর্মী একটা জাতিসত্তা, তেমনি এর সঙ্গে সঙ্গে ছিল আমাদের এখানে মূলবাসী আদিবাসীরা, সাঁওতাল, মুন্ডা, ওরাং, হো, খেড়িয়া, সবর, ঘুমুর, কান, কারুয়া, কুর্মী, মাল, সাউরি, এগুলো সমস্ত হচ্ছে এখানে মূলবাসী। রাজুয়ার, বাউরি, সহিস, ভাগতিক, কামার, কুমার সব আমাদের এখানে মূলবাসী। এটা পৃথক জাতিসত্তা। এই জাতিসত্তাকে নিয়েই সেদিন আন্দোলন শুরু হয়েছিল। বিনোদ বিহারী মাহাতো ছিল জন্মদাতা এই ঝাড়খণ্ড আন্দোলনের। একদিক ছিল এনি হরো, সবাই আন্দোলন করেছিল সেদিন। আজকে তখনও বলেছিল অবাস্তব, তখনও বলেছিল অনেক লোকে যে আন্দোলনটা হচ্ছে অবাস্তব এবং আন্দোলন হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক। কিন্তু সেদিন প্রমাণ হয়ে গেছে 2000 সালে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে আমাদের নতুন রাজ্য গঠন হইল। দুঃখের বিষয়টা বলবো, আজ কিন্তু নেতৃত্বের মাঝে ডেভিয়েশন, এইটাই ডেভিয়েশন যে তাদের বিচ্যুতি ঘটেছে। তারা আর একটি কথা উচ্চারণ করে নাই, আর এই শহীদটিকে স্মরণও করে নাই। আমাদের আরও ফুলে আনন্দ ফুলেশ্বর, লক্ষ্য রোহিণী 4 জন শহীদ হয়েছে বাংলা মোড়ে। আমাদের শহীদ হয়ে গেছে বৃহস্পতি মাহাতো, আমাদের শহীদ হয়ে গেছে সুভাষ জিউ, রাখাল মাহাতো, আমাদের কালীপদ বাসকে, গোবিন্দ টুডু সমেত ওরা মারা গেছে 4 জন সেখানে। তো এইরকম বহু শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা ঝাড়খণ্ড রাজ পাইলেও আজকে বিচ্যুতি ঘটেছে। আজকে নেতৃত্বরা এটা মনে করে নাই কোনো, তো আমরা স্মরণ করি। যদি কোনো নেতৃত্ব আগায় আসে, আমার নৈতিক পুরা সমর্থন চাই। তো বন্ধু, আজকে আমরা আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি আজ আমরা বিশেষ জরুরি বৈঠক করতে চলেছি। আমাদের অনেক আলোচনা আছে, কারণ মানভূম একটা স্বতন্ত্র জাতিসত্তা, তার পৃথক যে অস্তিত্ব, তার সংস্কৃতি, সে সংস্কৃতির বিষয়ে আমরা অনেক কিছু আলোচনা করব। তাই আপনারা সবাই 1 মিনিট নীরবতা পালন করে আর সবাই শ্রদ্ধা জানাবেন আমাদের শহীদ নির্মল মাহাতোর প্রতিকৃতি। তা আমরা সবাই নীরবতা পালন করব। শুরু। কর্মী সমাজ জিন্দাবাদ, মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি জিন্দাবাদ। শহীদ নির্মল মাহাতো अमर रहे, শহীদ নির্মল মাহাতো अमर रहे, শহীদ নির্মল মাহাতো अमर रहे। ঝাড়খণ্ডী শহীদদের ভুলছি না, ভুলবো না, ঝাড়খণ্ডী শহীদদের ভুলছি না, ভুলবো না। নির্মল মাহাতো তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, নির্মল মাহাতো তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ঝাড়খণ্ডী শহীদ সব अमर रहे, ঝাড়খণ্ডী শহীদ সব अमर रहे। আদিবাসী কর্মী সমাজের মূল কুটুম্বর মান্তা মাননীয় অজিত প্রসাদ মাহাতো জিন্দাবাদ। निर्मल माता अमर रहे, वीर शहीद निर्मल माता अमर रहे। शहीद तुम्हारे भूले ना, भूलबो ना, शहीद तुम्हारे भूले ना, भूलबो ना। शहीदों रक्त, शहीदों रक्त, शहीदों रक्त, वीर शहीद निर्मल माता अमर रहे, वीर शहीद निर्मल माता अमर रहे, वीर
साहिब बृहस्पति माता रेणु माता अमर रहे साहिब निर्मल माता अमर रहे साहित्य भूलना भूलना